স্বাভাবিক নিয়মগুলো যদি অন্য ধর্মের চার্চ হতো বা অন্য কোনো জায়গা হতো তাহলে সেই বিষয়টার ক্ষেত্রে হতো, কিন্তু এটার সঙ্গে যেহেতু পুরোটা জড়িয়ে মানে টেকনিক্যালিটি যেন যেভাবে বেরিয়েছে এখানে পুরো কাজ করবে। এখানে কি করা হচ্ছে? এটা হচ্ছে স্যার, এটা যে ফার্নিচার একটা নতুন মানে কাঠের একটা पीछे से हट, पीछे से ना पूरा राज আপনাদের কত কি হয়েছে কাটটা করবে এইটা প্লেসটা এটা নিয়ে ওখানে কোটরা ওটা মনে পারমিশন দেয় তাই জন্য দাও করছেন তারা পার্টির থেকে পয়সা। আমাদের টোটাল কতজন স্টাফ আছে? মানে কাজের 6টা স্টাফ এই কাজের 6টা কাজের 6টা স্টাফ। সেকেন্ড ব্রিজটাকে নিয়ে আর গঙ্গাটাকে নিয়ে তোলো, নাহলে মুশকিল আছে। আমরা এখানে কোন জায়গায় ঠিক জায়গায় একটা পজিশন নাও, আমরা দাঁড়াচ্ছি, লোককে বলতে একটা সরুন তুলছি। নন্দিনী ঘোষ কেন্দ্রীয় জিনিস নন্দিনী চৌধুরী তো। বেসিক্যালি দুটো ঘাট রয়েছে আমাদের হাওড়ায় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের উত্তর হাওড়া একটা পড়ছে, সেটা সম্ভবত রিলোকেশন শ্মশান বলেছে, বিষয়টা দেখুন অন্যরকম ভাবে, ঠিক আছে। ঘাটের সমস্যাটা জায়গা আছে কাইন্ড অফ, আমরা তো পরিষ্কার এই ঘাটটাতে যাবো। হ্যাঁ, এটা হ্যাঁ পার্কিং ঘাট এক জায়গায় রিচুয়াল কাজ করতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলোর দিক। এবার রিচুয়াল কাজ করতে গেলে তাদের এই দিকটাতেই চলে আসতে কেমন। এবার সেটা কি ওইখানে যায়? আমি যদি ওই ঘাটটায় যাই, बाथरूम नहीं ঠিক আছে। আমার কাজ নেই, আমার ডিএম অফিসের কাজ আছে। এগুলো তো দূর করতেই হবে, মানে যারা নেশা ধরেছিল তারা তো ছুটি হয়ে যাচ্ছে। আমাদের এখানটা এত বড় ছট পুজো হয় স্যার, এখানে অনেক বড় হয়, লেকিন কোনো ব্যবস্থা থাকে না। ছট পুজোকে এখানেও এখানেও অনেক বড় হয় স্যার। ওটা মানে ওর থেকে 50% এখানে হয়। মানে অ্যাকচুয়ালি ওখানটা ভেঙে ওখানটা ভেঙে গেছে, ওখানে ছট পুজোর জন্য আমরা নিজের থেকেই নাপতে হয় স্যার। আমরা সাইড এবং উল্টোপাল্টা সংলগ্ন যে এরিয়া রয়েছে সেখানেও সেটা পরিষ্কার হতে হবে, নাহলে উপায় নেই। এই যে পুরো জোনটা ওদেরই আরও ধরে না। আমরা একটু গঙ্গায় রাস্তার দিকে যাই, ওখানে গিয়ে আমাদের চারটে আলোচনা করে তারপর একটা কথা বলে নেবো তোমাদের। শিবপুর বার্নিঘাট, ওটা বললেই শুনেছি। হ্যাঁ, দাদা আজকে কি দেখলেন এবং আপনাদের কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অন্যান্য জায়গার মতোই, অন্যান্য জেলার মতোই 500 বছরের পুরনো শহর, যা অত্যন্ত সংস্কৃতি বলুন বা শিল্প বাণিজ্য বলুন, যা একসময় দেশের কাছে উদাহরণ ছিল, সেটাকে আবার যাতে মজবুত করা যায় সেই বিষয়ে অত্যন্ত রকম সজাগ এবং সতর্ক। এবং সেই উপলক্ষে সেটা আমাদের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বলুন, কেএমডিএ বলুন বা আমাদের স্বাস্থ্য বিভাগ বলুন, যা রয়েছে এখানে প্রত্যেকটি উইং যাতে তারা একসঙ্গে কাজ করে মানুষের যে দুর্ভোগ এর আগের সরকার ক্রমাগতভাবে করে গেছে সেখান থেকে যাতে মানুষের দ্রুত মুক্তি ঘটে। ড্রেন, জল, ফ্যাট, পাঁক, ডেঙ্গি বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, তার যা ডেভেলপমেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমরা যে কারণে এলাম যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমাদের এখানে শ্মশান ঘাটের সংখ্যা মানুষ যত রয়েছেন সেই অনুযায়ী কম, এবং 2 সেই কমটার ক্ষেত্রে যদি আমরা যে ইউনিটগুলো চলে মানুষ দেহদাহ হওয়ার সময় সেগুলোকে আরও সচল রাখতে পারি, সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, পরিচ্ছন্নতা তৈরি করতে পারি,
এবং যেভাবে তৃণমূলীয় এর আগে সরকারের সময় এই প্রত্যেকটি এলাকা শ্মশানঘাটের মতো পবিত্র জায়গাটি লুটপাট করার জায়গা, বেআইনি অসাধু ব্যবসার জায়গা হয়ে উঠেছিল, মানে বিভিন্ন রোগ জীবাণুর আঁতুড় ঘর হয়ে উঠেছিল, যা হবার নয়, যার পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অত্যন্ত দরকার। তাই হাওড়া কর্পোরেশন, তার সঙ্গে জড়িয়ে থাকা যে অফিসাররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা কেএমসি, হ্যাঁ আমাদের কেএমডিএ, আমরা সবাই মিলে এইটার বা সামাজিক ক্ষেত্রে ধরুন যারাই রয়েছে শ্যামলবাবুর মতো লোকজন, আমরা সবাই মিলে জড়ো হয়ে একদম খুব দ্রুত পদক্ষেপে কী করে হাওড়ার মানুষকে নিরাপত্তা দেওয়া হয়, রিলিফ দেওয়া যায়, সেই জন্য কাজ করা শুরু করেছি। শ্মশান ঘাটগুলোর সংস্কার, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং আধুনিকীকরণ, সেটা ইলেকট্রিক চুল্লি হোক বা কাঠে যেখানে দাহ করা হয়, অনেকে পুরনো সংস্কার মতো তো করতে চান, এবং তৎসংলগ্ন এরিয়া যেগুলো দখলদারি করা, ময়লা পড়ে থাকা, লরি দিয়ে দখলদারি করা বা অন্যান্য জিনিস দিয়ে, সেগুলো পরিষ্কার মুক্ত হওয়ার জন্য আমাদের সার্ভের এবং তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ, মানুষের বহুদিনের এই যন্ত্রণা ছিল, আশা করা যায় খুব দ্রুত আমরা এখান থেকে মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো। এবং তবুও মনে হয় যে শিবপুরের ক্ষেত্রে, মানে এদিকে যেমন শিবপুর বিধানসভা বা শ্যামলবাবুর এদিকে জায়গাটা যেটা দক্ষিণ হাওড়া, এই দুটো জায়গার যত মানুষজন থাকেন সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা আরও ভালো এবং আরও বড় হওয়ার দরকার, এবং সেই লক্ষ্যেই পরিষ্কার আমরা কাজ করছি, যে বিষয় এর আগে সরকার করেইনি, এবং উল্টে অপরাধমূলক কাজ বা সরকারের টাকা নয় ছয় সেদিকেই তারা মন দিয়েছিলেন, সেগুলো অবিলম্বে বন্ধ করে সুন্দর যাতে, যেখানে আমাদের পবিত্রতা, আমরা মানুষকে বিদায় জানাবো, আমাদের রীতিনীতি, সনাতনী পরম্পরা সবটা মেনটেন করে যাতে সব দিক সঠিক থাকতে পারে, তার জন্যই বন্দোবস্ত শুরু হচ্ছে। দক্ষিণহাওড়া বিধানসভায় গঙ্গার ঘাটগুলো পরিদর্শন করলেন, তো গঙ্গার ঘাটে তো নমামি গঙ্গে প্রকল্প, এটা কেন্দ্রীয় সরকারের অনেক দিনকার, তো এখানে কি সেই ধরনের কাজ সেরকম কিছু হয়নি বা কি অবস্থায় রয়েছে এটা যদি বলেন? দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে এর আগের সরকার এবং সরকারের সঙ্গে জড়িত লোকজনের কাজ ছিল, সেটা পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর ট্যাক্সের টাকা হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসা টাকা হোক, সেগুলোর বিভিন্নভাবে দুরভিসন্ধিমূলক অপপ্রয়োগ, তারা কিভাবে সেগুলোকে বার করে নিয়ে চলে যাবে। তো তাই যে কোনো রকম প্রজেক্ট, যে কোনো রকম কাজ যখন শুরু হয়েছে, ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী তো আমাদের কাজটা করতে হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষে সেই সময় তো সম্ভব ছিল না যে মানুষের হাতেই তার মানে আবাসের বাড়িটা বানিয়ে তার হাতে তুলে দেওয়া, তাই না? বা ধরুন জল জীবনের মিশনের প্রকল্পের জায়গাতে একদম তার হাতে জল এবং পাইপ ধরিয়ে, সেটা তো সম্ভব নয়। বহু কিছু কাজই ছিল যে রাজ্য সরকারের থ্রু দিয়ে তাদের পরিষেবাটা পৌঁছানো, তারা নাম পাঠিয়ে দেবেন বা অর্থ রাজ্য সরকারের অ্যাকাউন্টেই পাঠানো হতো, বা তাদের একটা দেখাশোনা করার দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্রিমিনালদের সঙ্গে মিশে মানুষকে লুট করেছেন। তা এই রাজ্য থেকেই উঠে আসা মানুষের ট্যাক্সের টাকা হোক বা কেন্দ্র সরকার থেকে যে অগণিত বিভিন্ন প্রকল্প, বলুন না, শৌচালয় কজন পেয়েছে, আবাসের বাড়ি কজন পেয়েছে, চাল ডাল রেশন ফ্রিতে সেগুলো কজন পেয়েছে, জব কার্ডের টাকা মানুষ কজন পেয়েছেন, সেই সব লুট হয়েছিল। ঠিক তেমনই নমামি গঙ্গে আপনি কাজ করবেন, তারা পরীক্ষা করে বসতে যে কি সেই কাজের বাধা দিয়ে এইখান থেকে টাকা আত্মসাৎ করবেন। কারণ যারা কাজ করবেন তারা তো পশ্চিমবঙ্গেরই মানুষ হবেন, তিনি হয়তো স্বচ্ছতা নিয়ে কাজ করতে চান, কিন্তু সেই সরকারি অফিসার বলুন বা কোনো এজেন্সি বলুন, তাদের প্রত্যেকের কাছে ডেথ থ্রেট চলে যেত যে চুরির টাকা ঘুরিয়ে না দিলে আপনাদের বেঁচে থাকা যাবে না। এই যন্ত্রণা থেকেই মানুষ মুক্তি পেতে চেয়েছিল। তো ফলত ডেফিনেটলি নমামি গঙ্গের যে কাজ রয়েছে, গঙ্গা যে পরিচ্ছন্নতার কাজ রয়েছে, যাতে নোংরা পাঁক জল যা গঙ্গায় পড়ে, এখনও পর্যন্ত কিছুটা পড়ছে, সেইটা যাতে ক্লিন করা যায়, সেই বিষয়েও কিন্তু আমাদের ভাবনা চিন্তা এবং কাজ শুরু হয়ে গেছে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রায় 4,700 কোটি টাকার কাছাকাছি একটা প্রকল্প
যেখানে পরিশ্রুত এই নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে যে জলটা, সেই জলটা যে যা গঙ্গার ক্ষতি করে দিত আগে, সেটা যাতে না হয়, পবিত্রতা বজায় থাকে এবং তার সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্যের দিকটা বজায় থাকে, সেই বিষয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ হাওড়ার আধুনিকীকরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সজাগ, এবং যতগুলি ডিপার্টমেন্ট রয়েছে সরকারি, তারাও অত্যন্ত সজাগ। প্ল্যানিং আমাদের শেষের পর্যায়ে, কাজ শুরুর পর্যায়ে রয়েছে, শুরু হয়েও গেছে। সেটা রাস্তাঘাট হোক, নিকাশি বন্দোবস্ত হোক, বা আপনার ভ্যাট হোক, যেমন সুপ্রিম কোর্টের অর্ডারে থেকে নিয়ে যেতে হবে। এবার আমরা সেই সিস্টেমটাকে অ্যাক্টিভেট করছি, কারণ সম্মানীয় সুপ্রিম কোর্টের নির্দেশ